এখন দেখা যাচ্ছে যে সব বাড়িতেই একটা বা মেয়ে থাকে, তা বাবা মা অনেক কষ্ট করে তাদের পড়াশোনা শেখায়, কিন্তু দেখা যায় যে কো এডুকেশন, তারা পড়াশোনা করার সময় কোনো একটা ছেলের সাথে প্রেমে পড়ে এবং তাকে ভালোবেসে বিয়ে করে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হিন্দুরা মুসলমান বা অন্য সম্প্রদায়ও বিয়ে করে ফেলে। তা তারা 5-6 বছর মেলামেশা করার পরে হঠাৎ যখন ছেলেটাকে বিয়ে করে, তা সাধারণত তারা পালিয়ে গিয়ে বিয়ে করে এবং পরবর্তীকালে বাবা মা সেই বিয়েটা মেনে নেয় এবং তাদের জন্য অনেক উপঢৌকন দিয়ে দেয়। কিন্তু কিছুদিন বাদেই ছেলেটা যে একাধিক প্রেম করত বা এমনকি তাদের বিয়ে হয়েছে সেসব খোঁজ খবর রাখে না, এবং শ্বশুর শাশুড়ি তারা যখন দেখে যে বাবাটা মেয়ের একমাত্র মেয়ে, তখন তারা তাদের উপর চাপ দেয়, এই এত টাকা নিয়ে এসো, বা আমার ছেলেটা বেকার, তার একটা চাকরির জোগাড় করো, তার একটা ব্যবসা করো। এইভাবে করতে করতে ঝামেলা দিনের পর দিন বেড়ে যায়। যাদের একটা বাচ্চা হয়, এমনকি বাচ্চা দুধের খরচাটাও বাবা মাকে দিতে হয়। এই অবস্থায় তখন মেয়েটা কোনো উপায় না দেখে বাপের বাড়ি চলে আসে এবং স্বামীর এগেনস্টে আপনার থানায় গিয়ে একটা কমপ্লেন করে। থানায় গেলে স্বামী থানার পুলিশ বলে, আরে নিজেদের মধ্যে মিউচুয়াল করো, এমনকি তার স্বামীকেও ডেকে তাদের মধ্যে একটা মিউচুয়াল করতে চেষ্টা করে। এভাবে একদিন দুদিন বিভিন্ন সময় হয়। প্রথমে মেয়েটা তার বাপের বাড়ির যে থানা আছে সেখানে যায়, পরবর্তীকালে সে শ্বশুর বাড়ির থানায় যায়। এইভাবে থানাতে থানাতে ঘুরতে গিয়ে তাকে প্রোটেকশন অফিসারের কাছে পাঠানো হয়। প্রোটেকশন অফিসারও চেষ্টা করে তাদের মধ্যে মিউচুয়াল করতে, কিন্তু থানায় যাওয়ার পরে তাকে বসিয়ে রাখে ঘন্টার পর ঘন্টা। তারপরে তাকে দিয়ে লেখায়, বলে না এটা হয়নি সেটা হয়নি, এত বড় কাহানি চলবে না। তখন সে যখন বাইরে চলে আসে, বাইরে কিছু আছে তারা কি করে, 500, 1000, 2000 টাকা দিয়ে তার দরখাস্তটা লিখে দিল, সঙ্গে সঙ্গে সেটা নিয়ে করল। কিন্তু এই দরখাস্তগুলো কোনো একটা উকিলের কাছ থেকে না লেখালে দেখা যায় যে 498 কেস যে তার নামে লিপিবদ্ধ হয়, সেই লিপিবদ্ধ হওয়ার পরে তার উপরে যে স্বামীর দ্বারা বা তার বাড়ির লোকজনের দ্বারা যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচারটা ধোপে টেকে না। কারণ তার উপর যে অত্যাচার হয়, তার উপর যে শারীরিক নির্যাতন হয়, সেটা নিয়ে তাকে গভর্নমেন্ট হসপিটালে যেতে হবে। গভর্নমেন্ট হসপিটালে যাওয়ার পরে তার ইনজুরি রিপোর্ট সেখান থেকে কালেকশন করতে হবে। এই ইনজুরি রিপোর্ট লেখাতে গেলে পরে সরকারি হসপিটালে টাকা দিতে হয়। সেই টাকাটা দেওয়ার পরে ইনজুরি রিপোর্টটা নেওয়ার পরে প্রোটেকশন অফিসারের সাথে দেখা করতে হয়। প্রোটেকশন অফিসার তার সেই অত্যাচারের কাহিনী লিপিবদ্ধ করে এবং ইনজুরি রিপোর্টটা তার রিপোর্টের সাথে লিখে দেয়। এবং তার যে আপনার বিয়ের পরে যে জিনিসপত্রগুলো দেওয়া হয়, সেই জিনিসগুলোর একটা রেকর্ড রাখতে হয়। বিশেষ করে তার ক্যাশমেমোগুলো যদি রাখা যায় খুব ভালো। তা এই অবস্থায় যদি সে একটা উকিলের পরামর্শ নিয়ে তার এই কোর্টটা প্রসেস করে, তার মেয়েদের ক্ষেত্রে দেখা যায় সে যদি কোটিপতিরও মেয়ে হয়, তার ক্ষেত্রে সরকার থেকে একটা উকিল দেওয়া হয়, তাকে বলে লিগাল এইড সেকশন। সেখানে দরখাস্ত করলে উকিল পাওয়া যায়। কিন্তু এই লিগাল এইড উকিল, তারা নামেই লিগাল এইড, তারা তাকে বলে এইভাবে টাকা, এই জিনিসটা তোমার দরখাস্ত টাইপ করতে টাকা দিতে হবে, এই কোর্টে ডেট দিতে গেলে টাকা, তারাও টাকা নিয়ে তাকে টালবাহানা করে। তখন তারা ইচ্ছা করলে তারা কোর্টে আবার ভালো উকিল চেতে পারে। এবং দেখা যায় যে অনেক ভালো উকিল তারা কি করে, উপরন্তু মেয়েটাকে গাড়ির ভাড়াও দিয়ে থাকে এবং তার কেসটা খুব মন দিয়ে পার্সু করে এবং 2-3 বছরের মধ্যে সে স্বামীর দ্বারা যে অত্যাচারিত হয়েছিল তার একটা পানিশমেন্ট হয়। এমনকি 498 কেসে স্বামীর জেলও হয়ে যায়। সে যদি তার জিনিসপত্র ফেরত না দিতে পারে, স্বামীর বাড়িটাও পর্যন্ত আপনার বিক্রি করে তাকে দিতে হয়। আর মেয়েটা যদি বলে যে না আমি স্বামীর বাড়ি ছেড়ে কীভাবে আজ থাকবো, তখন সেই বাড়িতেও তাকে থাকতে ব্যবস্থা করা যায়। এবং যতদিন সে আলাদা ছিল ততদিন তাকে একটা খোরপোশের ব্যবস্থা করা হয়। এবং এই খোরপোশটা যদি খুব কম হয় আর স্বামী যদি না দিতে পারে, সেটারও ব্যবস্থা আছে, যাতে সে এই যতদিন সে একা ছিল তার বাচ্চা যদি থাকে তার বাচ্চারও খোরপোশ পাবে। ফলে একটা ভালো উকিলই তাকে তার এই যে অত্যাচার হয়েছিল তার জন্য তার সুরাহা করতে পারে।